কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ, শামীম আহমেদের হাত ধরে তৃণমূলে যোগ কংগ্রেস প্রার্থী আব্দুল মজিদ হালদারের। মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী শামীম আহমেদ। অরিজিৎ মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অরিজিৎ, কি জানতে পারছো? হ্যাঁ দেখো তো ভারতী, তোমাকে জানিয়ে রাখবো একেবারে শেষ দফা ভোটের কয়েক ঘন্টা আগেই মগরাহাট পশ্চিম বিধানসভার যিনি কংগ্রেস প্রার্থী হয়েছিলেন আব্দুল মজিদ হালদার, তিনি কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী শামীম আহমেদ তার হাত ধরেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এবং যোগদানের পরেই তিনি যেমনটা জানাচ্ছেন যে এই যে বিধানসভা নির্বাচন এবং সেখানটায় শামীম আহমেদের যে জনসংযোগ, তার যে মানুষের ভালোবাসা, তার যে কাজ, তার যে উন্নয়ন, তা দেখেই তিনি সেই উন্নয়নে সামিল হতে চান, যে কারণের জন্যই তিনি কংগ্রেস থেকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং যেহেতু একেবারে নির্বাচনের প্রাককালে যেহেতু তিনি জানিয়েছেন যে যেমন ভাবে দল তাকে কাজে লাগাবে, যেমন ভাবে শামীম আহমেদ তাকে নির্দেশ দেবে, সেইভাবেই তিনি আগামী দিনে দলের হয়ে কাজ করবেন, এমনটাই কিন্তু জানা গেছে। ধন্যবাদ অরিজিৎ। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো, পাশাপাশি নতুন যোগদানকারী সদস্যরা কি বলছেন দেখুন। দেখুন, আমাদের সর্বভারতীয় সভানেত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের বাংলায় যেভাবে উন্নয়ন করেছেন, আর আমাদের প্রিয় প্রার্থী শামীম আহমেদের হাতকে শক্তিশালী করার জন্য কংগ্রেস প্রার্থী স্বইচ্ছায় আমাদের দলে যোগদান করেছেন। এবং আগামী দিন আমরা চেষ্টা করব কংগ্রেস প্রার্থীকে নিয়ে দলে সঠিকভাবে আমরা থাকতে, এবং সেই সঙ্গে ওনাকে সঙ্গে নিয়ে মগরাহাট পশ্চিমে আগামী দিন উন্নয়ন করবে আমাদের প্রিয় প্রার্থী শামীমদা বলে দিয়েছেন। যোগদান করা ছাড়া কী আছে, তার কারণ আমাদের যিনি মানে তৃণমূলের ক্যান্ডিডেট মাননীয় শামীম আহমেদ, অ্যাকচুয়ালি ওনার যা আর কি প্রচার প্রসার থেকে শুরু করে ওনার যা জনপ্রিয়তা, তাতে করে ওখানে আমি লড়াইটা ঠিকঠাকভাবে হতো না, দিতে পারতাম। ফলে যে জিতছে তাকে আরও একটু যাতে করে ভালো করে জেতানো যায়, সে ভালো ব্যবধানে ভালো মার্জিনে জিতুক।